হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি সুদীপ্তা চলে এসেছি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। একটা চিকেনের খুব চটজলদি একটা স্ন্যাকের রেসিপি। তো চিকেন স্যাটের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাড়িতে বানিয়েছিলাম আর এত সুন্দর হয়েছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর যারা প্রোফাইল থেকে দেখবে তারা সুদীপ্তা বিশ্বাস প্রোফাইল ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি দেখতেই পেলে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, কিছুটা একটু বড় বড় করে পিস কেটে নিয়েছিলাম। দেখতেই পেলে কেমন করে কেটেছিলাম ওরকমভাবে। পাশে স্কিউয়ার নিয়ে নিয়েছি আর ম্যারিনেশনে দিয়েছিলাম আদা রসুন বাটা, ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা, আর দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট থেকে আধ ঘন্টার মতো। তো তারপরে দেখতেই পেলে এখানে কি সুন্দরভাবে চিকেন, কিউব করা পেঁয়াজ আর কিউব করা ক্যাপসিকাম পরপর পরপর কীরকমভাবে গেঁথে নিয়েছি বুঝতেই পেরেছো। কোনো স্ক্রিওয়ারে ছিল 1 পিস করে আর কোনো স্ক্রিওয়ারে ছিল 2 পিস করে, পরপর এরকমভাবে একটা অনিয়নের কিউব দিয়েছিলাম, একটা ক্যাপসিকামের কিউব, তারপরে চিকেন, আবার একইভাবে ওইভাবে প্রসেসটাকে ফলো করে গেঁথে নিয়েছিলাম। এবারে ওই যে বেঁচে থাকা ব্যাটারটা ছিল যেটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে আরেকটু পাতলা করে নিয়ে স্কিওয়ারগুলোকে ডুবিয়ে এরকম রিফাইন অয়েলে হালকা করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখতেই পেলে পরপর মানে একসাথে দিইনি, লেগে যাবে, তাই জন্য অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো একটু সস বানিয়ে নিতে হবে। এখানে আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে ননস্টিক, আর সাদা তেলের মধ্যে অবশ্যই করতে হবে। আর এই বাটির মধ্যে ছিল সয়া সস, চিলি সস, টমেটো সস একসাথে একটু পাতলা করে, তার মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, সামান্য নুন দিয়েছিলাম। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ সয়া সস মধ্যে অলরেডি সল্ট থাকে। তো এখানে দেখো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এখানে ঘন হয়ে এসছে। এবার এই স্কিওয়ারগুলো এক এক করে দিয়ে একটু টস করে দিতে হবে সসের মধ্যে। ঘন হয়ে এসছে একেবারেই, উল্টে পাল্টে দিয়ে একটু গায়ে লেগে থাকবে সেরকমভাবে করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর এক হাতে মোবাইল ধরেছি বলে পুরোটা দেখো এরকম করে অসুবিধা হচ্ছিল কিন্তু ভিডিওটা করতে। তো যাই হোক, চেষ্টা করেছি যতদূর দেখাবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে তুলে নিয়েছি একটা প্লেটে, আর তার উপর দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তিল দিয়ে। দারুণ হয়েছে কিন্তু দেখতে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে দারুণ হয়েছিল খেতে। আর এগুলো কিছুটা ভাজাও রেখে দিয়েছিলাম সস ছাড়া, এটাও কিন্তু দারুণ হয় খেতে। তোমরা দুভাবেই রান্না করে খেতে পারো, আমি বানিয়েছিলাম দুভাবেই করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।